एवरीवन वेलकम टू माई यूट्यूब चैनल सॉल्व योर प्रॉब्लम। आज हमारे भिडियो टपिक हलो आईएएस भार्सेस आईपीएस। हु इज मोस्ट पावरफुल, के सबचेये बेशी शक्तिशाली, आईएएस ना आईपीएस। तो आज আমরা এই ভিডিওতে আইএএস এবং আইপিএস এর পাওয়ার, পজিশন, রেসপন্সিবিলিটি, ইউনিফর্ম, স্যালারি, ডিউটি, অপরচুনিটি সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওতে তোমাদের আইএএস এবং আইপিএস এর সম্পর্কে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একেবারে শুরু থেকে শুরু করব। শুরু থেকে বলতে সিলেকশন প্রসেস। দেখো, তুমি যদি আইএএস এবং আইপিএস হতে চাও তো তোমাকে ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম দিতে হবে। এই এক্সামে প্রথমে প্রিলিমিনারি, তারপর ম্যান, তারপর ইন্টারভিউ, এবং এই এক্সামে যারা টপ স্কোর করবে, টপ র্যাঙ্ক, তারা হবে আইএএস। তারপরে যারা র্যাঙ্ক করবে তারা হবে আইপিএস। তুমি যদি একবার আইএএস অফিসার হয়ে যাও তো তুমি আর এই এক্সাম দিতে পারবে না, কারণ এই এক্সামে টপ র্যাঙ্কই হলো আইএএস। কিন্তু একজন আইপিএস অফিসার অবশ্যই ঘুরে আবার সিভিল সার্ভিস এক্সাম দিতে পারবে। এরপরে দেখো, এই এক্সামের এলিজিবিলিটি অবশ্যই তোমাকে সিটিজেন অফ ইন্ডিয়ান, মানে তোমাকে ভারতীয় হতে হবে। নাম্বার 2 হলো তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে। নাম্বার 3 হলো এজ, তোমার এজ 21 টু 32 ইয়ারের মধ্যে থাকতে হবে। এরপরে দেখো আইএএস এবং আইপিএস ট্রেনিং। প্রথম আইএএস এবং আইপিএস সিলেকশন হয়ে যাওয়ার পর প্রথম শুরুর 3 মাস ট্রেনিং আইএএস এবং আইপিএসের একই সাথে হয়। কোথায় হয়? লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে আইএএস এবং আইপিএসের 3 মাসের ট্রেনিং একই সঙ্গে হয়। এই 3 মাসের ট্রেনিংটা হয়ে যাওয়ার পর আইপিএসকে অন্য ট্রেনিং সেন্টারে পাঠানো হয়। কোথায়? সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমি, হায়দ্রাবাদ। ঠিক আছে, এখানে আইপিএসের ট্রেনিং হচ্ছে। এরপর এখানে ট্রেনিং হয়ে যাওয়ার পর বা আইএএসের ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর যে আইএএস অফিসার সব থেকে ভালো ট্রেনিং করতে পারবে, ভালো ট্রেন করবে, তাকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। আর একজন আইপিএস অফিসারকে সোর্ড অফ অনার, দেখো এখানে একটা তরবারি দেওয়া হচ্ছে। এই পুরস্কারটা সেই আইপিএস পায় যিনি সব থেকে ভালো ট্রেনিং করতে পারেন। ঠিক আছে, এরপরে দেখো আইএএসের ফুল ফর্ম। আইএএসের ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। অ্যাডমিনিস্ট্রেটিভ কথাটির অর্থ হলো প্রশাসন, মানে ইনি ল অ্যান্ড অর্ডারের উপরে কাজ করবেন, আইএএস অফিসার। ঠিক আছে, এরপর আইপিএস কথাটির অর্থ হলো বা ফুল ফর্ম ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। পুলিশ কথাটার মানেই বুঝতে পারছো, ইনি পুলিশ ডিপার্টমেন্টের হেড থাকবেন এবং এই পুলিশ ডিপার্টমেন্টের কাজ করবেন। এরপরে দেখো আইএএস অফিসারের ড্রেস। তোমরা একটা কথা জানো যে আইএএস অফিসারের কিন্তু কোনো নির্দিষ্ট ড্রেস নেই, যে উনি যখন ডিউটি করবেন তখন কোনো নির্দিষ্ট ড্রেস নেই। ওনার পছন্দ মতো যে কোনো ড্রেস উনি পরতে পারেন, ফর্মাল ক্যাজুয়ালি যে কোনো ড্রেস পরতে পারেন, কোনো কিন্তু ড্রেস নেই। তো অবশ্যই তুমি একটা কোশ্চেন করতে পারো যে তাহলে আমি চিনবো কী করে যে ইনি আইএএস অফিসার? তো ওনার গাড়িতে থাকলে অবশ্যই চিনতে পারবে যে ওনার লাল বাতি চলবে, ওনার সামনে অনেক কমান্ডো ওনাকে গার্ড দেবে, বাট ওনাকে এইরকমভাবে ড্রেস দেখে তুমি চিনতে পারবে না। এরপর আইপিএস অফিসারের ড্রেস। আইপিএস অফিসারের কিন্তু নির্দিষ্ট ড্রেস রয়েছে। আইপিএস অফিসারের যে ক্যাপের ওপরে লেখা থাকবে অশোক স্তম্ভ, আইপিএস লেখা থাকবে, এবং ওনার ব্যাচে স্টার থাকবে, অশোক স্তম্ভ থাকবে, আইপিএস কথাটা লেখা থাকবে। এবং দেখো প্রথমে আইপিএস অফিসারের কতগুলো স্টার থাকবে? প্রথমে একটা স্টার থাকবে, তারপর 2টো, তারপর 3টে। ওনার প্রমোশন ওয়াইজ স্টারগুলো একের পর এক বাড়তে থাকবে। এরপরে আইএএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, ইনি কার অধীনে থাকেন? মিনিস্ট্রি অফ পার্সোনাল, ইনি প্রধানমন্ত্রীর অধীনে থাকেন। একজন আইএএস অফিসার ইনি প্রধানমন্ত্রীর অধীনে থাকেন। আর আইপিএস অফিসার কার অধীনে থাকেন? ইনি হোম মিনিস্টার, মানে গৃহমন্ত্রীর অধীনে একজন আইপিএস অফিসার থাকেন। এরপরে হচ্ছে হু ইজ মোস্ট পাওয়ারফুল, আইএএস অর আইপিএস, কে সব থেকে বেশি শক্তিশালী? দেখো আইএএস এবং আইপিএস এর ডিপার্টমেন্ট কিন্তু আলাদা আলাদা। এই ক্ষেত্রে বিবেচনা করা যায় না যে কে সব থেকে শক্তিশালী। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে বলো সৌরভ গাঙ্গুলি বেটার না শাহরুখ খান বেটার, এভাবে বলতে পারবে না, কারণ সৌরভ গাঙ্গুলির ডিপার্টমেন্ট আলাদা আর শাহরুখ খানের ডিপার্টমেন্ট আলাদা। তবুও যদি আমরা এনাদের কম্পেয়ার করি তাহলে একটা কথা বলতে পারি যে দেখো একজন আইএএস অফিসার সম্পূর্ণ ডিস্ট্রিক্টের হেড,
মানে উনি সম্পূর্ণ ডিস্ট্রিক্টের রাজা বা কিং। ডিস্ট্রিক্টের যত ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্টের উনি সার্চ করতে পারেন, নজর রাখতে পারেন, তদারকি করতে পারেন, সাসপেন্ড করতে পারেন, প্রমোশন করতে পারেন, কারণ উনি হচ্ছেন একজন আইএএস অফিসার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারেন। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মানে কি? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিস্ট্রিক্টের রাজা। তো আইএএস অফিসার সমস্ত ডিপার্টমেন্টের হেড, আর আইপিএস অফিসার কিন্তু নির্দিষ্ট ওনার ডিপার্টমেন্টের হেড, মানে পুলিশ ডিপার্টমেন্টের হেড। আইএএস অফিসারও আইপিএস অফিসার বা পুলিশ ডিপার্টমেন্টের উপর নজর রাখতে পারেন। তো এই ক্ষেত্রে বিবেচনা করলে আমরা বলতেই পারি যে একজন আইএএস অফিসারই হচ্ছে শ্রেষ্ঠ বা বড়। তো আর একটা কথা, সংবিধানে লেখা আছে যে একজন আইপিএস অফিসার অবশ্যই একজন আইএএস অফিসারকে স্যালুট করবে। কিন্তু এখানেও একটা রুল অ্যান্ড ট্রাম আছে যে যদি আইপিএস অফিসার ক্যাপ পরে থাকে তাহলে কিন্তু স্যালুট করতে হবে, আর যদি ক্যাপ না পরে থাকে তাহলে কিন্তু আইপিএস অফিসার আইএএস অফিসারকে স্যালুট নাও করতে পারে। তো সাধারণত যখন মিটিং হয় একসাথে আইএএস এবং আইপিএস অফিসার মিটিংয়ে অ্যাটেন্ড করেন, তো আইপিএস অফিসার ক্যাপ পরে থাকে না, ক্যাপটা ওনার হাতে থাকে, ঠিক আছে। এরপরে দেখো আইএএস অফিসার। তো একজন আইএএস অফিসার ট্রেনিংয়ের পরে ওনার ফার্স্ট জয়নিং হয় এসডিএম। এসডিএম মানে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। এমন নয় যে এসডিএমেই জয়নিং হয়, অন্য পোস্টও হতে পারে, কিন্তু সাধারণত 90% চান্স রয়েছে ওনাকে এসডিএমে রাখা হয়। তো এসডিএমের কাজ কি? অ্যাজ এসডিএম দে আর এন্ট্রাস্টেড উইথ মেনটেনিং ল অ্যান্ড অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক। মানে কি? ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা এবং ওই জেলার উন্নয়ন করা। তো এই যে এসডিএম আকারে ওনার জয়েনিং হচ্ছে, এখানেও কিন্তু ইনি ট্রেনিং অবস্থাতেই রয়েছেন। এরপর এসডিএমের পর ওনার কোথায় প্রমোশন হবে? লোকাল সেলফ গভর্নমেন্টে হতে পারে, লোকাল সেলফ গভর্নমেন্টের হেড আকারে হবে, বা হতে পারে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে সব থেকে বড় অফিসার এখানে থাকতে পারেন উনি। জেলা প্রেসিডেন্টের হেড হতে পারে, পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের হেড হতে পারে, ঠিক আছে। এই পোস্টার পর এরপর এনার প্রমোশন হয়ে যাবে ডাইরেক্ট ডিএম, মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে কি? পুরো জেলার রাজা হয়ে গেল একজন আইএএস অফিসার। ইনি এরপর সমস্ত ডিপার্টমেন্টের উপর নজর রাখতে পারে, ওনার পারমিশনে সমস্ত কিছু হতে পারে। যে কোনো জেলার যে কোনো অফিসে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে উনি সার্চ করতে পারেন, ওইখানের কোনো কর্মচারীকে উনি সাসপেন্ড করতে পারেন, প্রমোশন করতে পারেন, মানে সমস্ত কিছু দায়িত্ব ওনার হাতে রয়েছে, ওনার এক্সপিরিয়েন্সের উপর রয়েছে, ঠিক আছে। এরপর ডিএম হয়ে যাওয়ার পর ইনি হয়ে যাবেন হেড অফ এ হোল স্টেট ডিভিশন অ্যাজ এ ডিভিশনাল কমিশনার। এরপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পর তিনি সারা রাজ্যের হেড হয়ে যাবেন, ঠিক আছে, ডিভিশনাল কমিশনার আকারে। এরপরে আরও প্রমোশন হবে, অবশ্যই আমি ভিডিওতে বলে যাব কি কত দূর পর্যন্ত এনার প্রমোশন হবে, ঠিক আছে, আইএএস অফিসার। এরপরে দেখো আইপিএস অফিসার যখন জয়েনিং করছে, দেখো আইপিএস অফিসার জয়েনিংয়ের পরে কিভাবে আইপিএস অফিসারের যে ট্রেনিং কমপ্লিট হয়ে যাচ্ছে তারপর উনি যে জয়েনিং করছেন, তো ওনার ব্যাচে দেখো প্রথমে একটা স্টার থাকবে বা একটা স্টার। এই একটা স্টার মানে কি? ইনি আছেন অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, ঠিক আছে। তারপরে দেখো দুটো স্টারও তিনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হিসাবে কাজ করছে, এবং 3টে স্টারের জায়গায় এখানে সুপারিনটেন্ডেন্ট মানে ডিএসপি আকারে তিনি আসছেন। এরপরে যখন একটা অশোক স্তম্ভ থাকছেন তখন তিনি হয়ে যাচ্ছেন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট মানে এএসপি। তারপরে একটা অশোক স্তম্ভ এবং একটা স্টার থাকছে তখন উনি হয়ে যাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট মানে এসপি। তারপরে যখন দুটো স্টার এবং একটা অশোক স্তম্ভ থাকছে তখন তিনি হয়ে যাচ্ছেন সুপারিনটেন্ডেন্ট সিনিয়র গ্রেড মানে সুপারিনটেন্ডেন্টের সিনিয়র গ্রেডের হচ্ছেন। এরপরে একটা অশোক স্তম্ভ 3টে স্টার যখন হচ্ছে তখন তিনি আসছেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মানে ডিআইজি হয়ে যাচ্ছেন। এরপরে যখন একটা স্টার এবং যে তরবারির চিহ্ন এবং নিচে আইপিএস লেখাটা আছে এখানে ইনি হয়ে যাচ্ছেন ইন্সপেক্টর জেনারেল মানে আইজি। তারপরে একটা অশোক স্তম্ভ এবং তরবারি এবং নিচে আইপিএস লেখা হচ্ছে এখানে হয়ে যাচ্ছেন ইনি ডিজিপি বা এডিশনাল ডিজিপি মানে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা এডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। তো আমরা জয়নিংয়ের পরে একজন আইপিএস অফিসার কিভাবে প্রমোশন হয় সেটা বোঝানোর চেষ্টা করেছি। প্রথমে একটা স্টার, তারপরে দুটো স্টার, একটা স্টারে তিনি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট মানে একজন আইপিএস জয়নিংয়ের সময় অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটা তোমরা ভালোভাবে বুঝে নাও, একটা স্টার, দুটো স্টার, 3টে স্টারে তিনি ডিএসপি হয়ে যাচ্ছেন। তারপরে যখন একটা অশোক স্তম্ভ এবং
একটা আইপিএস লেখাটা আছে তখন তিনি এডিশনাল সুপারিনটেন্ডেন্ট মানে এএসপি, তারপর এসপি, তারপর সুপারিনটেন্ডেন্ট সিনিয়র গ্রেড, তারপর ডিআইজি ডিরেক্টর জেনারেল পুলিশ, তারপর হয়ে যাচ্ছেন আইজি, তারপর হয়ে যাচ্ছেন ডিজিপি। এইভাবে আইপিএসের প্রমোশন হয়। ঠিক আছে, তাহলে আমরা আইএসের প্রমোশনটাও বুঝে নিলাম। আইএস হচ্ছে প্রথমে এসডিএম, তারপরে উনি বিভিন্ন পাবলিক সেক্টরে থাকছেন, তারপরে ডিএম হচ্ছেন, তারপর হোল স্টেটের কমিশনার হয়ে যাচ্ছেন, তারপরেও ওনার প্রমোশন হয়। ঠিক আছে, এবং আইপিএসেরও ডিজিপির পরেও প্রমোশন হয়। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এরপরে হচ্ছে যে আইএসের ডিউটি কী। দেখো, একজন আইএস অফিসার একটা জেলার কিং হয় বা রাজা হয়। তো ওনার ডিউটি পুরো সম্পূর্ণ জেলাটার উন্নয়ন বা ওইখানের যে নিয়ম কানুন রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করা। তো এছাড়াও আমরা এখানে লিখে রেখেছি যে আইএসের ডিউটি কি। নাম্বার 1 হচ্ছে ল অ্যান্ড অর্ডার। আইএস কথাটার মানে হচ্ছে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, মানে প্রশাসনিক। তো অবশ্যই ও ল অ্যান্ড অর্ডারের কাজ তো করতেই হচ্ছে। এরপর হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ওয়ার্ক। অ্যাডমিনিস্ট্রেশনের কাজের সাথে সাথে একটা জেলার উন্নয়ন বা ডেভেলপমেন্টের কাজও উনি করছেন। এছাড়াও তিনি ধারা 144 জারি করতে পারেন, কারফিউ জারি করতে পারেন, ভিড়ের মধ্যে ফায়ারিং করার আদেশ দিতে পারেন, জেলার উন্নয়ন করতে পারেন নয়, জেলার উন্নয়ন ওনাকে করতে হবে। এছাড়াও সরকারি প্রকল্পকে ভালোভাবে পরিচালনা করা। দেখো, প্রধানমন্ত্রী যে প্রকল্পগুলো আমাদের ভারতে নিয়ে আসে সেই প্রকল্পগুলোকে ভালোভাবে পরিচালনা করা, সাধারণ মানুষকে সেই প্রকল্পগুলো সম্পর্কে বোঝানো এবং সেই প্রকল্পটাকে ভালোভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করা। এছাড়াও জেলার সমস্ত ডিপার্টমেন্টের তদারকি করা। প্রথমে বললাম যে একজন আইএস অফিসার জেলার সমস্ত ডিপার্টমেন্টের উপর তিনি তদারকি করতে পারেন, এমনকি ইনি পুলিশ ডিপার্টমেন্টের উপরও তদারকি করতে পারেন। উনি একজন পুলিশ অফিসারকে সাসপেন্ডও করতে পারেন, ঠিক আছে, বা প্রমোশনও করতে পারেন। তো অবশ্যই এই প্রমোশন বা সাসপেন্ড করার সময় ওনার আইপিএসের পারমিশন নিতে হবে বা আদেশ নিতে হবে। তো অ্যাকচুয়ালি আইএস অফিসার আমাদের ডিস্ট্রিক্টের হেড, একজন জেলার হেড। তাহলে বোঝাতে পারলাম যে একটা আইএসের ডিউটি কি। নাম্বার 1 হচ্ছে আইএসের ডিউটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা। এরপরে হয়ে যাচ্ছে আইপিএসের ডিউটি। আইপিএসের ডিউটি হলো, আইপিএস কথাটার ফুল অর্থ হলো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। দ্য বেসিক ডিউটি অফ অ্যান আইপিএস অফিসার ইনক্লুড ল এনফোর্সমেন্ট, পাবলিক অর্ডার, ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড সিকিউরিটি ইন্টেলিজেন্স। মানে কি, আইপিএস অফিসারের মেন কাজ হলো কোনো ক্রাইমকে আটকানো, মানে আমাদের দেশে বা আমাদের রাজ্যে বা আমাদের জেলায় যাতে ক্রাইম না হয়, এবং ক্রাইম হয়ে গেলে তার পানিশমেন্ট, তার নির্দেশ, এইভাবে একজন আইপিএস অফিসারের কাজ। এছাড়াও আইপিএস অফিসার রিক্রুটমেন্ট করেন, তার ডিপার্টমেন্টের সমস্ত দায়িত্বই তার হাতে রয়েছে, মানে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত দায়িত্বই তো উনি দায়িত্ব নিয়েছেন। ঠিক আছে, তো মেন দায়িত্ব হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন অ্যান্ড সিকিউরিটি ইন্টেলিজেন্স, এটা হচ্ছে ওনার বেসিক ডিউটি। এরপর হচ্ছে আইপিএস অফিসার। আইপিএস অফিসার তুমি কাকে বলবে, মানে আইপিএস অফিসারের উদাহরণ কি, সংজ্ঞা কি। তো ইন্ডিয়ান পুলিশ সার্ভিস অর আইপিএস ফর্মালি নোন অ্যাজ ইন্ডিয়ান ইম্পেরিয়াল ইন দ্য টপ র্যাঙ্ক অফিসার অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট। মানে পুলিশ ডিপার্টমেন্টের একেবারে টপ র্যাঙ্কে রয়েছে আইপিএস অফিসার। ঠিক আছে, পুলিশ ডিপার্টমেন্টে যিনি টপ র্যাঙ্কে রইবেন উনি অবশ্যই একজন আইপিএস অফিসার হবেন। অ্যান আইপিএস অফিসার ইজ অলসো দ্য লিডার। একজন আইপিএস অফিসার কোন কোন জায়গায় লিডারশিপ করে, লিডার অ্যান্ড কমান্ডার অফ ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি অ্যান্ড সেন্ট্রাল পুলিশ অর্গানাইজেশন। ইনি কেন্দ্রীয় বাহিনীতেও গিয়েও বা কেন্দ্রীয় যে ইন্টেলিজেন্স এজেন্সিগুলো রয়েছে ওখানেও তিনি লিডারশিপ করেন। কোথায় কোথায়? আইবি ইন্টেলিজেন্স ব্যুরোর তিনি হেড হতে পারেন, সিআরপিএফের হেড হতে পারেন, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তিনি হেড হতে পারেন, বর্ডার সিকিউরিটি ফোর্সের হেড হতে পারেন, সিবিআইয়েরও তিনি হেড হতে পারেন প্রমোশন ওয়াইজ। একজন মানে সিবিআইয়ের যে হেড আছে একজন আইপিএসেই থাকে, এটা হচ্ছে ম্যান। বিএসএফের যে হেড একজন আইপিএস থাকবেন, সিআরপিএফের হেড একজন আইপিএস থাকবেন, ইন্টেলিজেন্স ব্যুরোর হেড আইপিএস থাকবেন। তাহলে আইপিএসের সংজ্ঞা বা তোমরা ডিউটিটা বুঝতে পারলে যে আইপিএসের ডিউটি হচ্ছে ক্রাইম ইনভেস্টিগেশন করা, ক্রাইম আটকানো, অবশ্যই ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করা এবং রিক্রুটমেন্ট প্রসেস করা এবং একটা ডিপার্টমেন্টকে পরিচালনা করা। ধরো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, এই ডিপার্টমেন্টকে পরিচালনা করেন কে, কিভাবে পরিচালনা হবে, প্ল্যানিং, পরিচালনা, পরিচালনা, এটা একটা আইপিএস অফিসারের কাজ। এরপরে দেখো আইএস টপ পোস্ট।
আইএস একজন আইপিএস যদি আইএস অফিসার হন তার তিনি কত দূর পর্যন্ত যেতে পারেন। টপ পোস্ট কি আছে? ক্যাবিনেট সেক্রেটারি, এটা হচ্ছে আইএসের টপ পোস্ট। এরপরে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, এগুলো হচ্ছে আইএসের টপ পোস্ট। এরপরে আইপিএসের টপ পোস্ট কি? ডিজিপি, ডিরেক্টর জেনারেল পুলিশ হতে পারেন, সিবিআই এর হেড হতে পারেন, আইবির হেড হতে পারেন, র ডাইরেক্টরের হেড হতে পারেন, ন্যাশনাল সিকিউরিটির অ্যাডভাইজারের হেড হতে পারেন। এটা হচ্ছে আইপিএসের টপ পোস্ট। এরপরে হচ্ছে স্যালারি। আইএসের স্যালারি কত? আইএসের স্যালারি কিন্তু আইপিএসের থেকে সামথিং কিছু বেশি। আইএসের স্যালারি হচ্ছে 56,100 থেকে 2,50,000, আর আইপিএসের স্যালারি হচ্ছে 56,100 থেকে 2,25,000। 25,000-এর ডিফারেন্স রয়েছে আইএস এবং আইপিএসের মধ্যে। অবশ্যই ভিডিওটা এখানেই আমাদের শেষ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।